গোয়া গোয়া হলো ইয়াং জেনারেশনের এক ড্রিম ডেস্টিনেশন। প্রত্যেক মানুষের একবার হলেও গোয়া ঘুরতে যাওয়ার আশা বা ইচ্ছা মনে জাগে। আর জাগবে নাই বা কেন? কারণ গোয়া হলো এমন একটি জায়গা যেখানে আছে চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, আছে অসংখ্য সব সুন্দর সুন্দর সমুদ্র সৈকত, আর আছে অসংখ্য বিনোদনের ভাণ্ডার। গোয়া ভ্রমণের আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি শালিমার স্টেশন থেকে রাত্রি 11:10 অমরাবতী এক্সপ্রেস ধরে 2150 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে কিভাবে আমি গোয়া এসে পৌঁছই এবং গোয়া পৌঁছে কোন হোটেলে উঠেছিলাম। সেই পর্ব না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আর এই ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো নর্থ গোয়ার বেশ কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্থান। কারণ গোয়া হলো আমাদের ভারতবর্ষের খুব ছোট্ট একটি রাজ্য, আর এই গোয়াতে আছে দুটি দিক। এক নর্থ গোয়া অর্থাৎ উত্তর গোয়া, যেটা হলো একদম আধুনিক, আর দুই হলো সাউথ গোয়া অর্থাৎ দক্ষিণ গোয়া, বা যেটাকে বলা হয় ওল্ড গোয়া। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে 17ই মার্চ, ঘড়ি কাটায় এখন সকাল 9:30। আমি এখন আছি গোয়াতে, আর গোয়াতে আজ হচ্ছে আমাদের সেকেন্ড দিন। আর এই সেকেন্ড দিনে আমরা কিন্তু ঘুরে দেখব নর্থ গোয়া। মানে যারা পার্টি করতে চান, এন্টারটেনমেন্ট হতে চান, তারা কিন্তু এই নর্থ গোয়াতে আসবেন। আমরা কিন্তু আছি এখন নর্থ গোয়াতে, ঠিক আছে। আজ আমরা নর্থ গোয়া সাইট সিন করবো। আর এই নর্থ গোয়াতে আছে প্রচুর সাইট সিন, যেমন হচ্ছে বাগা বিচ ফার্স্ট, তারপর হচ্ছে কালাঙ্গুট বিচ। কালাঙ্গুট বিচ তো আপনারা আগের দিনই দেখেছেন। আমি গোয়া পৌঁছে ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম কালাঙ্গুট বিচে এনজয় করতে। তো আমরা আজকে সেগুলো তো ঘুরে দেখবই, প্লাস তার সাথে আছে সিক্কিম বিচ, ফোর্ট আগোডা, অঞ্জুনা, বাগাটোর, প্রচুর মানে বিচই বিচ, ঠিক আছে। গোয়াতে বিচ ছাড়া আর কী আছে বলুন। গোয়ার সেই সুন্দর বিচগুলো আজ আমরা ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখাবো। তো চলুন, রেডি তো হয়ে গেছি, এবার গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। আর বলে দিই, আমি এই যে ট্যুরটা করছি, ট্যুর পিকার্সের হাত ধরে খুব সুন্দর আমাদের হোটেল প্রোভাইড করেছে। আর হ্যাঁ, এখানকার খাওয়া দাওয়া, এই হোটেলে খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত। ডিনার করেছিলাম, ডিনারে খাবার দাবার কিন্তু খুব সুন্দর ছিল। তো চলুন, আর লেট করব না, আমরা গিয়ে ব্রেকফাস্ট করে নেবো, তারপর গাড়ি এলেই আমরা বেরিয়ে যাব সাইট সিন করতে। তো এই হচ্ছে হোটেল, এই হচ্ছে সুইমিং পুল, আর এদিকে হচ্ছে ডাইনিং, যেখানে আপনারা ব্রেকফাস্ট এবং ডিনার সমস্ত কিছু করতে পারবেন। দেখুন বুফে লেগে গেছে, অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, অনেকগুলোই টেবিল চেয়ার আছে। বুফে অলরেডি লেগে গেছে। দেখুন কী কী আছে বুফেতে দেখিয়ে দিই। এদিকে তো কাটলারিস আছে, এদিকে জ্যাম, বাটার, ব্রেড টোস্ট অলরেডি এখানে হচ্ছে, প্লেন ব্রেডও রাখা আছে। এদিকে পরাঠা আছে, প্লেন পরাঠা না, আলু পরাঠা, আলু পরাঠা। এদিকে কার্ড আছে, ওদিকে ভার্মিসিলি, এদিকে কাট ফ্রুট, কর্নফ্লেক্স, আর এদিকে এটাতে কিছু নেই। এদিকে চা কফির জন্য ব্যবস্থা এখানেই আছে। আর এদিকে ননভেজ, ননভেজে আছে বয়েলড এগ। তো বসে গেছি ব্রেকফাস্টে, নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট। আলু পরোটা অপশান আছে, বাঙালি ডিশ আছে, এছাড়া ভার্মিসিলি আছে। তো আলু পরোটা, পুঁই সবজি এগুলো তো প্রত্যেক দিনই খাওয়া যেতেই পারে, কিন্তু গোয়াতে যখন এসেছি একটু ইংলিশ টাইপের ব্রেকফাস্ট করাটাই বেটার। নিয়ে নিয়েছি ব্রেড টোস্ট, জ্যাম, বাটার, কাট ফ্রুট যেটা পাপায়া, পেঁপে আছে, পাকা পেঁপে, আর সঙ্গে নিয়েছি বয়েলড এগ, আর কফি আছে। চলুন ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমাদের গাড়ি অলরেডি চলে এসছে বোধহয়। ব্রেকফাস্টটা করে আমরা উঠে পড়বো গাড়িতে, বেরিয়ে যাব সাইট সিনে। পেঁপেটা মিষ্টি আছে। বাড়ি থেকে যখন এসছি সানগ্লাসটা আনতে ভুলে গেছি, একটা সানগ্লাস নিয়ে নিলাম। আর সানগ্লাস নিতে নিতে আমাদের চলে এসছে গাড়ি। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়ি করে আমরা কিন্তু নর্থ গোয়া ঘুরে দেখাবো আপনাদের। আর আমাদের সঙ্গে কিন্তু আরও অনেকজন আছেন পুরো গ্রুপে, ঠিক আছে। তো চলুন, কী কী জায়গা ঘুরছি, কী কী অ্যাক্টিভিটিস করছি, সমস্ত কিছু কিন্তু আপনাদের দেখাবো। চলুন এখন গাড়িতে উঠি। সময় ঘড়িতে 10:15 আমরা শুরু করলাম আমাদের সেকেন্ড দিনে গোয়া ভ্রমণ, যেখানে আমরা ঘুরে দেখবো। আপনাদের বললাম প্রথমেই নর্থ গোয়া। নর্থ গোয়ার খুব সুন্দর সুন্দর জায়গাগুলি আমরা ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। নর্থ গোয়াতে বেসিক্যালি সমস্ত কিছু বিচই আছে। আমরা প্রথমেই এখন যাচ্ছি ফোর্ট আগোডা, সেখানে আছে লাইট হাউস, সেগুলো আমরা ঘুরবো। তারপরে আমরা পরপর বিভিন্ন বিচগুলো ঘুরে দেখবো। চলুন আজকে সারাদিন আপনাদের নর্থ গোয়াটা ঘুরে দেখাবো, আর তার সাথে কী কী অ্যাক্টিভিটি করছি, কী কী দেখছি, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওতে।
দেখুন এই চলে এসেছি আমরা ফোর্ট আগোডা, যেটা আমাদের নর্থ গোয়া সাইট সিনের প্রথম দর্শনীয় স্থান। এখানে কিন্তু প্রচুর পর্যটক আছে, দেখতে পাচ্ছেন প্রচুর বাস দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, এখানে গাড়িও দাঁড়িয়ে আছে। চলুন আমরা এবার নামবো এখান থেকে। এসে পৌঁছলাম ফোর্ট আগোডাতে, আর দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকান আছে যেখানে বিক্রি হচ্ছে টুপি, গোয়ার যে ড্রেস, ঠিক আছে, টি শার্ট, সানগ্লাস, বহু কিছু। ঠিক আছে, চলুন এখন আমরা ফোর্ট আগোডার দিকে এগিয়ে যাবো। এখানে লাইট হাউস আছে, সেটা আমরা ঘুরে দেখবো। তো এই হচ্ছে ফোর্ট আগোডার এন্ট্রি পয়েন্ট। এখানে কাউন্টার আছে, এখান থেকে টিকিট নিতে হবে। টাইমিংটা দেখে নিন, ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা, ক্লোজিং টাইম হচ্ছে বিকাল 5:30। চলুন আমরা টিকিটটা কেটে আমরা ঘুরে দেখি জায়গাটা। কেটে নিলাম টিকিট, 25 টাকা করে নিল এন্ট্রি ফি। ঠিক আছে, এখানে আমরা অনলাইনও করতে পারবেন, ক্যাশ পেমেন্টও করতে পারবেন। চলুন। আজ পর্যটকের ভিড় কিন্তু বেশ ভালোই আছে, খুব সুন্দর একটা জায়গা, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই সব থেকে ভালো লাগছে। গোয়াতে এলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিন সিটি যাকে বলে। দেখুন চারিদিকটা কত সুন্দর। আর এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এই যেখানে টিকিট চেকিং হবে। চলুন। এই দেখুন প্রচুর পর্যটক আছে, এদিক দিয়ে লাইট হাউসের উপরে যাওয়া যায়। লাইট হাউসের উপর থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো ফাইনালি এসে পৌঁছলাম লাইট হাউসের উপরে। দেখতে পাচ্ছেন পিছনে প্রচুর পর্যটক কিন্তু এখানে আছে। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে লাইট হাউস, যেটা পর্তুগিজ আমলে তৈরি করা হয়। এই কাছেই হচ্ছে আরবিয়ান সি, মানে পিছনেই। এখান থেকে আরবিয়ান সিকে দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন আরবিয়ান সি তো আপনাদের দেখাবো, তার আগে লাইট হাউসটা আপনাদের ভালো করে ঘুরে দেখায়। এখানে কিন্তু প্রচুর মুভির শুটিং হয়েছে, যেমন হচ্ছে বাগি 3, তারপরে হচ্ছে সিং ইজ ব্লিং, যে দিল করে চু চ্যা চু চ্যা, আশা করি আপনারা গানটা দেখেছেন। এই ফোর্ট আগোডাতে কিন্তু শুটিং হয়েছিল। এর অনেক শুটিং হয়, আপনারা আশা করি জানেন যে গোয়া কিন্তু শুটিং স্পটের জন্য খুবই বিখ্যাত। মানে ভালো ভালো কমেডিয়ান সিনেমা, অ্যাকশন সিনেমা, সেগুলো কিন্তু, এবং তার সাথে রোম্যান্টিক সিনেমা এখানে কিন্তু গোয়াতে কিন্তু শুটিং হয়ে থাকে। এই হচ্ছে লাইট হাউসের এরিয়া, অনেক বড়। আর এই হচ্ছে লাইট হাউস, খুবই সুন্দর। আর ওই যে পিছনে দেখা যাচ্ছে অ্যারাবিয়ান সি, মানে আরব সাগর। তো এই হচ্ছে ফোর্ট আগোডার ফটোশ্যুট পয়েন্ট। খুব সুন্দর একটা জায়গা ফটোশ্যুট করার জন্য। এখানে আপনারা বিভিন্ন রকম পোজ দিয়ে কিন্তু ফটো তুলতে পারবেন। প্রচুর মানুষে ফটো তুলছে। গোয়া এলে তো স্মৃতি হিসাবে ফটো তো তুলতেই হবে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর দর্শনীয় স্থান, ফটো তো তুলতেই হবে। তো অবশ্যই কিন্তু আপনার ফোর্ট আগোডা কিন্তু ঘুরতে আসবেন, এখানে ফটো তুলে নিজের স্মৃতি কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন। এই লাইট হাউসের চারিদিকে কিন্তু এরকম রাউন্ডভাবে জায়গা করা আছে যাওয়ার জন্য। আপনারা পুরো এরিয়াটা কিন্তু রাউন্ডভাবে ঘুরতে পারেন। এখন আমরা যাচ্ছি লাইট হাউসের একটা সাইডে, যেখান থেকে কিন্তু পুরো আরবিয়ান সিটাকে সুন্দরভাবে দেখা যায়। চলুন আপনারা দেখাই। প্রচুর জাহাজ ওখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে দেখা যায় আরবিয়ান সিকে খুব সুন্দরভাবে। এই দেখুন, এখান থেকে আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে আরব সাগর। গোয়ার সমস্ত কিছুই কিন্তু ভালো, কিন্তু একটা জিনিস খারাপ কি জানেন তো, এখানে সূর্য উঠলেই কিন্তু গরম, সূর্য ডুবলেই কিন্তু আবার ঠান্ডা। কিন্তু এই যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ এতটাই গরম, দেখতে পাচ্ছেন পুরো ঘাম বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই লাইট হাউসে এসে একটাই জিনিস প্লাস পয়েন্ট, যেটা হচ্ছে এই রোদের সাথে হালকা সমুদ্রের ঠান্ডা হাওয়া দিচ্ছে।
সেই হাওয়াতে কিন্তু মনে হচ্ছে না প্রাণ ফিরে পাচ্ছি, খুব ভালো লাগছে। এই জায়গাটা ছেড়ে যেতে মনে হচ্ছে না, এত সুন্দর হালকা হাওয়া দিচ্ছে না, খুব ভালো লাগছে। দেখুন এই হচ্ছে আগোটা ফোর্ট, আর এদিকে কিন্তু প্রচুর দোকান আছে যেখানে কিন্তু বিক্রি হচ্ছে সানগ্লাস, খাবার জিনিস, ঘর সাজাবার জিনিস, তারপর হচ্ছে ব্যাগ, টুপি, হ্যাট, খুব সুন্দর সুন্দর। আপনারা চাইলে কিন্তু কেনাকাটা করতে পারেন। দেখুন খুব সুন্দর সুন্দর এখানে টুপি বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের। এই যে বেলা যত বাড়ছে ভিড় কিন্তু ততই বাড়ছে, দেখতে পাচ্ছেন। আমরা যখন এন্ট্রি করেছিলাম তখন কিন্তু ভিড় এতটা ছিল না, যতটা বেলা বাড়ছে ভিড় কিন্তু ধীরে ধীরে বাড়ছে, আর তার সাথে গরমও বাড়ছে। চলুন আর বেশি লেট করবো না, কারণ আমাদের আজকে অনেকগুলো সাইট সিন ঘুরতে হবে। চলুন গাড়ি থেকে উঠে পড়ি। তো এসে পৌঁছলাম সিক্কিম বিচে, মানে সিক্কিম বিচে না, সিক্কিম বিচের রাস্তায়। মানে এখানেই গাড়ি কিন্তু দাঁড়িয়ে যাবে আমাদের পার্কিংয়ে, এখান থেকে একটু পায়ে হেঁটে যেতে হবে সিক্কিম বিচ যেটা, সেখান পর্যন্ত। চলুন আপনাদের নিয়ে যাই। আর সিক্কিম বিচ এন্ট্রি করার আগেই হচ্ছে এই যে তাজ হোটেল, খুব সুন্দর একটা প্রপার্টি, ফোর্ট আগোডা রিসোর্ট অ্যান্ড স্পা, তাজের প্রপার্টি দেখুন, 5 স্টার প্রপার্টি, খুব সুন্দর। আর সামনেই হচ্ছে সিক্কিম বিচ। তো এই হচ্ছে সিক্কিম বিচ এন্ট্রি পয়েন্ট। এখানে প্রচুর দোকান আছে, স্টল আছে, ডাবের জল বিক্রি হচ্ছে, আইসক্রিম, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর সাজানো গোছানো বিচ। এই হচ্ছে সিক্কিম বিচ, আর এদিকে বিচ, এদিকে তাজ হোটেল। বিচটা দেখুন কত সুন্দর একটা কার্ভ নিয়েছে, দেখুন খুব সুন্দর। এই দেখুন এই হচ্ছে ফটোশ্যুট পয়েন্ট, এটা লোয়ার ফোর্ট আগোডা, সুন্দর এই বিচ। আর এই হচ্ছে পুরো তাজের প্রপার্টি রিসর্ট। এই যে দেখুন সবাই ফটো ফটো তুলছে। এই সিক্কিম বিচের লোয়ার ফোর্ট আগোডা স্পেশালি কিন্তু ফটোশ্যুটের জন্য, ফটোশ্যুট পয়েন্ট, মানে আমরা গুগল ম্যাপে সার্চ করলে দেখতে পাবেন এই জায়গাটা লেখাই আছে ফটোশ্যুট পয়েন্ট। কত সুন্দর। এখান থেকে দেখা যায় আরব সাগর খুব সুন্দরভাবে। ওফ কি দুর্দান্ত দৃশ্য দেখুন। আর আরব সাগরের জলের কালারটা দেখেছেন, পুরো কালচে নীল, খুব সুন্দর। এই যে কাপলসদের জন্য তো গোয়া সবসময় বেস্ট, এবং প্রচুর পর্যটকও আছে এখানে, দুর্দান্ত জায়গা। ওফ দেখুন এখানে অনেক রকম ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি হচ্ছে, স্পিডবোট দেখুন। তো সিক্কিম বিচ ঘুরে এবার আমি যাচ্ছি সিক্কিম বিচের পাশেই অবস্থিত একটি জায়গা, যে জায়গাটা একটা বৈশিষ্ট্য আছে, মানে যে জায়গাতে একটা বিখ্যাত বলিউড মুভি শ্যুটিং হয়েছিল, যে মুভি দেখে আমাদের ইয়ং জেনারেশনের মনে গোয়া আসার যে ইচ্ছা সেটা জাগে। হ্যাঁ, দিল চাতা হ্যায়, সেই দিল চাতা হ্যায় শ্যুটিং স্পটে চলুন দেখে নিই। ওই হচ্ছে সিক্কিম বিচ, আর ওটা হচ্ছে লোয়ার ফোর্ট আগোডা, আর ঠিক তার পাশেই এই যে এই রাস্তা দিয়ে যেতে হয় সেই জায়গা যেখানে শ্যুটিং হয়েছিল দিল চাতা হে মুভির। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সেই জায়গা যেখানে শ্যুট করা হয়েছিল সেই বিখ্যাত মুভি দিল চাতা হে। এই যে স্পটগুলো দেখতে পাচ্ছেন, সেই ফাঁকে বসে সুন্দর আমির খান, সৈফ আলী খান, তারপর হচ্ছে অক্ষয় খান্না, এই জায়গাতে বসেই সেই বিখ্যাত মুভি শ্যুটিং হয়েছিল। খুব সুন্দর জায়গা, এখান থেকে দেখা যায় আরব সাগরকে দুর্দান্ত। উফ, এই হচ্ছে আরব সাগরের দৃশ্য দেখুন, মারাত্মক, দুর্দান্ত। চলুন সিক্কিম বিচ ঘুরে নিলাম, এবার আমরা যাব গোয়ার একটি খুবই জনপ্রিয় বিচ, যার নাম হচ্ছে ক্যান্দোলিম বিচ। চলুন দেখে নিই। সিক্কিম বিচ ঘুরে
এখন আমরা যাব ক্যান্দোলিম বিচ। তো এত গরম আর পারছি না, তাই একটা ছোট্ট রেস্টুরেন্টের রাস্তা ধারেই, সিকিম বিচের ধারেই বসলাম, একটু ফ্রেশ লাইম সোডা খাবো, একটু রিফ্রেশ করব, এনার্জিটা যাতে ফিরে আসে, তারপর আবার শুরু করবো। এই যে চলে এসছে আমাদের ফ্রেশ লাইম সোডা, দারুণ। এই গরমে এটাই শান্তি। সময় ঘড়িতে দুপুর 12টা, এসে পৌঁছলাম নর্থ গোয়ার একটি জনপ্রিয় সমুদ্র সৈকত, যেটা হচ্ছে ক্যান্দোলিম বিচ। আর ক্যান্দোলিম বিচ এন্ট্রি পয়েন্টে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান এখানে শপিং করার জন্য। এই বিচটা কিন্তু খুবই জনপ্রিয়, আর এখানে কিন্তু মানুষজন শপিং টপিং করতে ভালোবাসে। প্রচুর দোকান পেয়ে যাবেন আপনারা গোয়ার যে ড্রেস, জামা কাপড় কেনার জন্য, এবং বিভিন্ন রকম টুপি, তার সাথে বিভিন্ন রকম খাওয়া দাওয়া তো আছেই। আর বিচটা কিন্তু খুবই সাজানো গোছানো, মানে অনেকটা সিমিলার টু ওই পুরীর গোল্ডেন বিচ যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সাজানো গোছানো সেরকম টাইপের। আর এখানে দেখো প্রচুর দোকান আছে, তার সাথে আছে বিচের মধ্যে বিচ শেক, যেখানে আপনারা এনজয় করতে পারেন, নাচ গান করতে পারেন, তার সাথে ড্রিঙ্কস, সমস্ত কিছু। চলুন দেখাই আপনাদের। এই হচ্ছে ক্যান্দোলিম বিচ, এই তো বিচ শেক, গান বাজনা হচ্ছে, সব বিদেশিনী সব বসে আছে, এদিকেও শেক আছে, আই লাভ গোয়া, সঙ্গে মিউজিক, এন্টারটেনমেন্ট, ড্রিঙ্কস, সমস্ত কিছু। দেখুন এই হচ্ছে ক্যান্দোলিম বিচ, প্রচুর মানুষ, প্রচুর পর্যটক স্নান করছে, দুর্দান্ত দুর্দান্ত, প্রচুর ওয়াটার স্পোর্ট এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন পুরো সার দিয়ে, পুরো এখানে ছাতা দিয়ে এখানে সানবাথ নিতে পারেন, মাসাজ নিতে পারেন, দুর্দান্ত। ও তো বন্ধুরা, আপনাদের দেখালাম ক্যান্দোলিম বিচ, খুব সুন্দর একটা বিচ, সাজানো গোছানো। এখানে আপনারা কেনাকাটা করতে পারবেন, এখানে সানবাথ নিতে পারবেন, মাসাজ করতে পারবেন, স্নান করতে পারবেন, প্রচুর ওয়াটার স্পোর্ট আছে এখানে, সেগুলো আপনারা করতে পারবেন। তো চলুন এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো। এবার যাবো আমরা কালাঙ্গুট বিচ, কিন্তু কালাঙ্গুট বিচে আর নামবো না, কারণ যেহেতু আমরা কালাঙ্গুটে স্টে করছি, তো প্রায় দিনই তো আপনাদের কালাঙ্গুট বিচ দেখাতে পারবো সন্ধ্যার দিকে। এখন আমরা চলে যাব কালাঙ্গুট বিচ হয়ে গোয়ার সব থেকে জনপ্রিয় বিচ, যেটা হচ্ছে বাগা বিচ। চলুন। তো বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছলাম গোয়ার সব থেকে জনপ্রিয় বিচ বাগা বিচে। সেই হচ্ছে বাগা বিচের এন্ট্রি পয়েন্ট। দেখুন এখানে প্রচুর দোকান আছে। গোয়া নামটা শুনলে যে বিচের কথা প্রথম মাথায় আসে সেটা হচ্ছে এই বাগা বিচ। সেই বাগা বিচে আমি পৌঁছে গেছি, সময় এখন ঘড়িতে দুপুর 2টো। চলুন আপনাদের ঘুরে দেখাই। তো বন্ধুরা, চলে এসেছি বাগা বিচে। দেখুন এই যে লেখা আছে বাগা বিচ। তো এই হচ্ছে বাগা বিচ। কেন বাগা বিচ নাম বলুন তো? এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই যে পিছন দিয়ে বয়ে যাচ্ছে, এটা হচ্ছে বাগা নদী। এই হচ্ছে বাগা রিভার, যেটা গিয়ে মিশেছে আরব সাগরে। এই বাগা রিভারের জন্য এই বিচটার নাম হয়েছে কিন্তু বাগা বিচ। খুব সুন্দর একটা বিচ, জমজমাট, প্রচুর পর্যটক এখানে, সবাই এনজয় করছে। কেউ স্নান করছে আরব সাগরে, কেউ স্নান করছে বাগা নদীতে। কত সুন্দর জায়গা দেখুন, রাত্রিবেলা একদম জমজমাট থাকে এই বাগা বিচ। নাচ গান, এন্টারটেনমেন্ট, ড্রিঙ্কস, ও মাই গড। দেখুন বাগা বিচ।
বাঘা বিচে সবসময় কিন্তু এরকম কোস্ট গার্ড জিপে করে ঘুরছে, সবসময় কিন্তু অ্যালার্ট করছে কখন জোয়ার আসছে কখন বাটা আসছে, সবসময় কিন্তু সতর্ক করছে এই কোস্ট গার্ডগুলো। কোস্ট গার্ড এখান থেকে অ্যানাউন্স করছে যে সবাই বেরিয়ে চলে আসো সমুদ্র থেকে, কারণ ধীরে ধীরে জল কিন্তু কাছে চলে আসছে, ঢেউ বেড়ে যাচ্ছে, যাতে কোনো রকম প্রবলেম না হয়, কোনো রকম অ্যাক্সিডেন্টলি কিছু না হয় তার জন্য কিন্তু সতর্ক করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাঘা বিচে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর টেবিল চেয়ার এখানে সাজানো আছে। আপনারা চাইলে কিন্তু এখানে লাঞ্চ করতে পারেন, স্টার্টার নিতে পারেন, তার সাথে কিন্তু ড্রিঙ্কস করতে পারেন। আর একটা কথা বলে দিই, আপনারা যদি এখানে বসে ড্রিঙ্কস করেন, ড্রিঙ্কসের দাম কিন্তু একটু বেশি পড়বে, মানে কাউন্টারে যা দাম পড়ে তার থেকে কিন্তু 100-150 টাকা একটু বেশি পড়বে, কারণ হচ্ছে এখানে এত সুন্দর সার্ভিস, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এগুলোর জন্য চার্জ তো একটু বেশি পড়বেই। তো চলুন এখন এখান থেকে বেরিয়ে যাই, লাঞ্চ করি, তারপর আমরা চলে যাব আঞ্জুনা ভাগাটোর বিচ। তো আমাদের গাড়ি চলে এসছে, চলুন উঠে পড়ি গাড়িতে, তারপর গিয়ে আমরা লাঞ্চ করব। ঘড়িতে সময় বিকেল 3:30 এসে পৌঁছলাম একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা লাঞ্চ করব। লেট তো অনেক হয়ে গেছে, বাট গোয়া ঘুরতে এসে টাইমের সঙ্গে ম্যাচ করতে গেলে হবে না, যে টাইমেই খেতে হবে, ঠিক আছে? টাইম কিন্তু একটু এদিক ওদিক হয়েই যায়। চলুন, সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এই যে খুব সুন্দর। চলুন এখানে আমরা লাঞ্চ করব, কী কী লাঞ্চ করছি সেটা আপনাদের দেখাবো। লাঞ্চে আমরা নিয়েছিলাম একটি গোয়ান থালি, যেটার দাম পড়েছিল 280 টাকা। ছিল প্রায় 10 থেকে 11 রকমের আইটেম, যেমন ভাত, একটি রুটি, স্যালাড, পাঁপড়, গোয়ান ফিশ কারি, কাঁকড়া, স্মল ওয়েস্টার বা বাংলায় যাকে বলে ঝিনুক, ছিল একটি ড্রিঙ্কস যেটা হলো কোকাম জুস, আর ছিল গোয়ার বিখ্যাত একটি ডিশ বা খাবার যেটি হলো রাওয়া ফিশ ফ্রাই। খাবারের মান ছিল দুর্দান্ত, আর হোটেলটিও ছিল খুব সুন্দর। তারপর খাওয়া দাওয়া সেরে বিকেল 4টে নাগাদ আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য আঞ্জুনা বিচের উদ্দেশ্যে। তো বন্ধুরা, সময় ঘড়িতে 5:15 এসে পৌঁছলাম গোয়ার একটা অন্যতম বিচ, যেটা হচ্ছে আঞ্জুনা বিচ। চলুন আপনাদের দেখায়। তো এই হচ্ছে আঞ্জুনা বিচ যাওয়ার রাস্তা, এই যে চলে এসেছি বিচের কাছেই, আর এখানে একটা সুন্দর ছোট্ট একটা চার্চ, দুর্দান্ত। চলুন বিচে যাই, এখন প্রবেশ করছি আঞ্জুনা বিচ। এখন জোয়ার আছে, তাই জল কত কাছে দেখুন, খুবই কাছে। দেখুন এই হচ্ছে আঞ্জুনা বিচের ভাইবস, দেখুন প্রচুর মানুষ স্নান করছে, আর এই হচ্ছে বিচ শেক। কি দৃশ্য, কি দৃশ্য, সেই এনজয়মেন্ট। ওফ, আঞ্জুনা বিচ আর বাগাটোর বিচ একই সাথেই, মানে একটাই বিচ, দুটো নাম, মানে এক সাইডে, মানে আঞ্জুনা বিচে প্রবেশ করে প্রথমেই পড়বে আঞ্জুনা বিচ, আর ডান দিকে একটু এগিয়ে এলেই হচ্ছে বাগাটোর বিচ। আমরা এখন বাগাটোর বিচের দিকেই যাচ্ছি। দেখুন আমার পিছনে, আমি যেখান থেকে এলাম ওটা হচ্ছে আঞ্জুনা, আর এইদিকে হচ্ছে বাগাটোর। দেখুন বাগাটোর বিচে এলে এই একটা জিনিস দেখতে পাবেন, কত সুন্দর দেখুন, এই যে এবড়ো খেবড়ো পাথর, খুব সাবধানে যাওয়া আসা করতে হবে, পড়ে গেলেই কিন্তু কেটে ছিঁড়ে যাবে। আর এই হচ্ছে সমুদ্র, ওফ দুর্দান্ত। তো বন্ধুরা, এসে পৌঁছেছি আমাদের আজকের অন্তিম ডেস্টিনেশন, শেষ দর্শনীয় স্থান, যেটা হলো ভাগাটোর বিচ। পিছনে আছে আঞ্জুনা, যেখান থেকে আমরা এখন এলাম, আর এই বিচটা হচ্ছে ভাগাটোর বিচ। ভাগাটোর বিচ কিন্তু অন্যান্য বিচের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে দেখতে পাচ্ছেন এরকম মোটা মোটা বোল্ডার পাথর, তার সাথে এত সুন্দর সমুদ্রের ঢেউ। এখানে এলে কিন্তু আপনারা ফিল করতে পারবেন যে পাহাড় সমুদ্র একসাথে কি দুর্ধর্ষ লাগে, দুর্দান্ত। দেখতে পাচ্ছেন এখানে পর্যটকের ভিড়টাও কিন্তু বেশ মোটামুটি আছে। একদম পড়ন্ত বিকেল, এখন সময় ঘড়িতে 6:10। খুবই সুন্দর একটা বিচ এই ভাগাটোর বিচ,
আপনারা গোয়া ঘুরতে এলে কিন্তু এই ভাগাটোর বিচ অবশ্যই আসবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় দিনের নর্থ গোয়া ট্যুর। অনেক জায়গা ঘুরলাম, আপনাদের দেখালাম, সুন্দর গোয়ান থালি লাঞ্চ করলাম, সেটাও আপনাদের দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরবো খুব তাড়াতাড়ি গোয়ার তৃতীয় পর্ব নিয়ে। চলুন, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।